জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় দর্শক, আমরা রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবীর জীবনী সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি ইতিহাসের নিরিখে। ইতিহাসে যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়, রাজনৈতিক বিষয়গুলো, যুদ্ধের বিষয়গুলো, কিছু সামাজিক বিষয়, আমরা সেভাবেই অগ্রসর হচ্ছি। কিন্তু এখানে বলার মতো বিষয় হলো, ইতিহাসের এই পৃষ্ঠাগুলোর বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবনের অনেকগুলো অধ্যায় আছে, বিষয় আছে, যেগুলো খুবই জীবন ঘনিষ্ঠ। ইনশাল্লাহ ইতিহাসের এই পর্বগুলোর পরে সেসব বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ইতিহাসের পৃষ্ঠার নিরিখে আজকে আমরা ইফকের ঘটনা, যে বিষয়ে আমরা গত পর্বে কিছু কথা বলার চেষ্টা করেছিলাম, সে বিষয়টাকে স্পর্শ করে আমরা সামনে এগিয়ে যাব। তো এখন কথা শুরু করবেন শাইখ আহমদুল্লাহ, আপনি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমরা ইফকের ঘটনা নিয়ে গত পর্বে এতটুকু বলেছিলাম যে হিজরি পঞ্চম বা ষষ্ঠ বর্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়াতুল মুরাইসা বা বনুল মুস্তালিক, দুই নাম আছে এটার, দুই নামে দুইটাই একই অভিযান। এই অভিযানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করলেন এবং সেখানকার লোকদের কিছু অনভিপ্রেত প্রস্তুতি, যেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শান্তিকে বিঘ্নিত করছিল, সেটির খবর জানতে পেরে তিনি সেখানে অভিযান চালালেন। কিন্তু সে অভিযানে খুব একটা ক্ষয়ক্ষতি বা কোনো পক্ষেরই কোনো প্রকার যুদ্ধ বা রক্তক্ষয়ী সংঘর্ষ বলতে যেটা বোঝানো হয় সেরকম কিছু হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরার পথে ইফকের ঘটনা ঘটেছে, যে ইফকের ঘটনাটি মুসলমানদের জন্য নানা দিক থেকে শিক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন, চারিত্রিক অপবাদের ঘটনা। ইফক শব্দের অর্থই হলো আসলে অপবাদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে সাল্লাম সত্যের কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাদটা রটিয়েছিল মূলত মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। তার নেতৃত্বে মুনাফিকদের কিছু লোক যখন রটিয়ে দিল যে আমরা বনুল মুস্তালিক থেকে মদিনা ফেরার পথে যখন দেখেছি যে সাহাবায়ে কেরাম তাঁবু গেড়েছেন রেস্ট করার জন্য, আরাম করার জন্য, এবং যাত্রা বিরতি দিয়েছেন, সেখান থেকে সবাই ফিরে আসার পর হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সাথে পুরো দলের দেখভাল, অর্থাৎ সবার শেষে থেকে কারোর কিছু থেকে গেল কিনা এই বিষয়ে নিরাপত্তা দেওয়ার জন্য যেটি দায়িত্ব ছিলেন, সেই সাহাবী তিনি আসছিলেন। এটি দেখে মুনাফিকরা সুযোগ নিল যে সবাই চলে এলো আর এই লোকগুলো একা একা কেন এলো, তাহলে তারা কোনো অবৈধ কোনো কাজে তারা জড়িত হয়েছে নাউজুবিল্লাহ, এরকম একটা অপবাদ তারা তুলে দিল। এবং সেই অপবাদে তিনজন মুসলমান কিছুটা সরলতার কারণে তারা সেখানে জড়িয়ে পড়লেন। তাদের মধ্যে একজন ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভ্রান্ত হলেন। হামানা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা, এবং আরেকজন ছিলেন হলো মিস্তাহ ইবনে আসাসা। এই তিনজন ব্যক্তি সাহাবীদের মধ্যে ওই মুনাফিকদের সেই রটনায় প্রভাবিত হয়ে তারা বিভ্রান্তিতে পড়ে গেলেন। তারাও মনে করলেন হ্যাঁ, এরকম কিছু হয়তো ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জানার চেষ্টা করলেন, শোনার চেষ্টা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন, এতটাই বুদ্ধিমতী ছিলেন যে নবী পত্নীর চরিত্র নিয়ে সন্দেহ তুলেছে মুনাফিকরা। এরকম জটিল এবং কঠিন একটি সময়ে, যেখানে তারা আলামত হিসাবে দেখিয়েছে যে এ দুজন শেষে এসেছে, অথচ মূল ঘটনা ছিল, আমরা বিগত পর্ব বলেছি যে মূল ঘটনা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাত্রা বিরতির সময় অনেক দূরে যখন তিনি শৌচকর্ম করতে গেছেন, তার ব্যক্তিগত প্রয়োজন সারতে গেছেন,
তো সেই টয়লেট সারতে যাওয়ার জন্য যেহেতু মরুভূমিতে অনেক দূরে চলে যেতে হয় যেখানে কেউ দেখে না, সেখান থেকে তার গলার হার যেটা ছিল স্বর্ণের সেটা তিনি হারিয়ে ফেলেছেন। আসার পর তিনি যখন দেখতে পেলেন গলায় হার নেই, তিনি আবার সেখানে গেলেন। সেখানে যাওয়ার মধ্যে তার যে পালকিতে করে তিনি আসতেন, সাধারণত পালকি যারা বহন করতেন তারা, তিনি একটু হালকা পাতলা টাইপের মানুষ ছিলেন, কৃষকায় ছিলেন, কৃষকায় তেমন ছিলেন। ওজন ছিল না। ওজন ছিল না, যার কারণে তাকে পাতলা, তারা মনে করেছেন যে পালকিতে তিনি এসে বসেছেন, কারণ আশেপাশে দেখা যাচ্ছে না, যেহেতু ভেতরেই আছে, তারা নিয়ে চলে গেলেন। তিনি আস্তে আস্তে দেখলেন যে কেউ নাই সেখানে। আর যিনি শেষে সবার দেখভালের দায়িত্ব ছিলেন, তিনি দেখভালের অংশ হিসাবে দেখতে এলেন পেছনে কেউ রয়ে গেল কিনা, দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি ওঁটে করে তাকে চড়িয়ে ওঁটের রশিকে সামনে ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন। জাস্ট এই একটি দৃশ্য দেখেই একটা অপবাদ দিয়ে দিল মুনাফিকরা, কার ব্যাপারে? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পর বিচলিত হলেন, পেরেশান হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে পেরেশানির কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। বিভিন্ন বর্ণায় উঠে আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লাঠি দিয়ে খোঁচা দিয়ে, একটা লাঠি দিয়ে একটু খোঁচা দিয়ে মেয়েকে বলছেন যে কি বলছে মানুষ এসব। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রত্যুত্তর করলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে জানতে চাইলেন, তিনি প্রত্যুত্তর করলেন না। তখন তিনি এক পর্যায়ে বললেন যে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসাবে সত্য হয়ে থাকেন, এবং অবশ্যই তিনি সত্য, তো অবশ্যই আল্লাহ তাআলা এই ঘটনার বিষয়ে তাকে ওহী প্রেরণ করবেন এবং জানাবেন। অতএব আমি একেবারেই নিশ্চিন্ত এ বিষয়ে, কারণ আমার যেহেতু কোনো গায়ে কালিমা নেই, অতএব যারা অপবাদ দিচ্ছে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্ব, এটা বোধহয় অনুধাবনের বিষয়। জি, উনি কিন্তু এখানে নিজেকে পুত পবিত্র জাহির করার জন্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার চেষ্টা করেননি তখন, কারণ তখন ওহীর দুয়ার খোলা ছিল। তিনি স্পষ্ট বললেন যে আমি যদি বলি আমি নিজে পবিত্র, তো তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো, তার চাইতে যেহেতু ওহীর দুয়ার খোলা ওহী তো আছে, আসবে। অতএব তোমরা অপেক্ষা করো, ওহী আমাদের মধ্যে সমাধান করে দিবে। যেহেতু তিনি সম্পূর্ণ নিজের প্রতি নিজে আত্মবিশ্বাসী, তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে কি করা যায়। একদিকে মুনাফিকদের অপবাদ, কাফেররা এখান থেকে সুযোগ গ্রহণ করবে, সিদ্ধান্ত কি নেওয়া যেতে পারে। আবার এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টা জানেন, যারা অপবাদ দিয়েছে তাদের বিষয়ে তার ধারণা আছে, তিনি বিষয়টা আঁচ করতে পারছিলেন, কিন্তু যেহেতু তার বিষয়, তার পরিবারের বিষয়, তিনি কি করবেন? বিভিন্ন সাহাবীদের সাথে পরামর্শ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা সুন্দর বুদ্ধি দিলেন। তিনি বললেন যে আপনি এক কাজ করুন, এ বিষয়ে সুরাহা হওয়ার আগ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আপনি অ্যাভয়েড করে চলুন। আপনি অন্য স্ত্রীদের সাথে যোগাযোগ রাখুন, আপনার ব্যক্তিগত প্রয়োজনগুলো তাদের সাথে আলাপ করে মেটান, এবং তাকে আপনি অ্যাভয়েড করে চলুন যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে সূরা নূরের 12 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত, 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত এই 10টি আয়াত নাজিল করলেন। এই 10টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে পুরো ঘটনার বিবরণ উল্লেখ করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র পবিত্রতা উল্লেখ করেন। করতে গিয়ে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফক, তোমাদের মধ্যে যে কয়েকজন মানুষ মিথ্যা অপবাদ দিয়েছে উম্মুল মুমিনিন সম্পর্কে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সম্পর্কে, উসবাতুম মিনকুম, তারা তোমাদের মধ্যে খুবই সীমিত সংখ্যক কয়েকজন মানুষ মাত্র। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমাদের এর কারণে কারোর কষ্ট হয়েছে, মনক্ষুণ্ণ হয়েছো, এটাকে তোমরা খারাপ মনে করবে না। বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমাদের জন্য কল্যাণের বহু দিক থেকে। এই একটি জায়গায়, আয়াতের এই জায়গাটা আমাদেরকে একটু থামতেই হয়। ইফকের ঘটনা, নবী পত্নীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হলো, আরোপ করা হলো, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান হলেন যে এত বড় একটা কথা। এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে লা তাহসাবুহু শাররাল লাকুম, এই তোমাদের উপরে মিথ্যা অপবাদের এই ঘটনার মাঝে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমরা এটাকে অকল্যাণকর মনে করবে না। কি কল্যাণ আছে এখানে? আমার মনে হয় এই জায়গাটা একটু থামা দরকার। কল্যাণের দিক তো অনেক আছে, তোমাদের থেকে একটা কল্যাণের দিক তো আমরা পেলাম যে একজন নারীর চরিত্রকে, তার চরিত্রের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি দিয়েছেন, তার ইজ্জতের মূল্য কত বেশি দিয়েছেন, যে তাকে কেউ অসম্মান করলে, অপমান করলে, তার ব্যাপারে কেউ মিথ্যা অপবাদ দিলে সেটা কত জঘন্য অপরাধ হতে পারে, কোরআনে কারীমে আল্লাহ আয়াত নাজিল করেছেন। এবং এই ঘটনার মধ্য দিয়ে হাসান ইবনে সাবিত এবং মিস্তাহ ইবনে আসাসা এবং হামানা বিনতে জাহাশ, এই তিনজনকে, একজন পুতপবিত্রা নারীর চরিত্র নিয়ে যদি কেউ কোনো কথা তোলে, কোনো কথা উঠায়, কোনো অপবাদে জড়ায়, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কী হবে, আল্লাহ তাআলা সেই বিধান সেখানে আরোপ করলেন এবং সেটা বাস্তবায়ন হলো এই ঘটনার প্রেক্ষিতে। শাস্তি কি? শাস্তি হলো যে আমরা জানি অনেকেই হয়তো যে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন
ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা পুত পবিত্রা নারীদের চরিত্রে কোনো অপবাদ দেয়, এই লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ফাজলিদুহুম সামানিনা জালদা। ইসলামী শরিয়া, ইসলামী বিচার ব্যবস্থা তাদেরকে ৮০ বেত্রাঘাতের ব্যবস্থা করবে। ৮০টি বেত্রাঘাত হবে তাদের দণ্ড হিসাবে। দ্বিতীয়ত ফালা ওয়ালা তাকবালুহুম শাহাদাতান আবাদা, এই লোকগুলো ব্যক্তিগতভাবে তওবা করে যদি ভালো হয়ে যায় এবং তাদের উপরে সে শাস্তি কার্যকর হয়ও, তারপরও কখনো ইসলাম কোনো গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের বিচারিক আদালত তাদের সাক্ষ্যকে গ্রহণ করবে না। তার মানে সামাজিকভাবে এই ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে এক ধরনের তাদের মধ্যে যেন প্রায়শ্চিত্ত হয় এবং তাদের মধ্যে যেন ভয় কাজ করে যে কারোর চরিত্র নিয়ে কথা বলার আগে আমাকে ভাবতে হবে, প্রমাণ ছাড়া কারণ নিয়ে কথা বলা যাবে না। তো এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা রেখেছেন এবং শেষে বলেছেন তারা ফাসিক। এই যে তিনটা কথা আল্লাহ তাআলা বললেন যে কারোর চরিত্র নিয়ে কথা বললে ৮০ বেত্রাঘাত, তারপর তার সাক্ষ্য গ্রহণ করা হবে এবং সে ফাসিকদের অন্তর্ভুক্ত হবে, এর মধ্য দিয়ে বার্তা দেওয়া হয়েছে যে ইসলাম একজন নারীর চরিত্র নিয়ে যেন তেনভাবে কেউ কথা তুললো এই বিষয়টা কত শক্তভাবে দেখে। এবং এই ব্যাপারগুলো ঘটেছে ঠিক যখন আমরা অনেকে জেনে থাকবো যে জাহিলি যুগের মানুষেরা নারীদের উপর যে কোনো কথা, যে কোনো অপবাদ তোলাটাকে এটা তাদের রাইট মনে করত, অধিকার মনে করত, যেন তেনভাবে নারীকে অপমানিত করা, অপদস্থ করা এবং তাকে মানুষ হিসাবে মর্যাদা দিতে যারা অস্বীকার করত, সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান নাজিল করে দিলেন যে নারীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে এরকম হবে। যদিও আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন এবং ফুকাহায়ে কেরাম এর ব্যাখ্যা হলো যে এটি শুধু নারীদের জন্য প্রযোজ্যই, শুধু তা নয় বরং এটি পুরুষদের জন্যও প্রযোজ্য। আপনি যে ঘটনাটা বর্ণনা করলেন, এখানে বোধহয় আরেকটি বিষয় উপলব্ধির বিষয় আছে। সেটা হলো অনেক সময় আমরা যখন নবী ইসলামের জীবনে পড়ি, মহিলা সাহাবী বা পুরুষ সাহাবীদের জীবনে পড়ি, তখন মনে প্রশ্ন জাগে ওনাদের জীবনে এই ঘটনাগুলো কেন ঘটলো? ওনাদের জীবনে এই ঘটনাগুলি কি না ঘটলে পারতো না? এখানে শিক্ষার বিষয় এটা, নবী ইসলামের জীবনে, সাহাবীদের জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলো শুধু ঘটনা নয়, সেই ঘটনার মাধ্যমে পুরো মানব জাতির জন্য লেসন বা শিক্ষা দেওয়া হয়। এই যে নারীর প্রতি অপবাদ, এটা কত ভয়ঙ্কর বিষয়, এই কারণে ওহী নাজিল হলো এবং এই বিষয়টি শুধু তখনকার সমাজের মন্দলোকদের আচরণ ছিল না, বর্তমান সময়ে এই আচরণ আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে ওই ঘটনা না ঘটলে কি আমরা ওহী পেতাম না, আমাকে শিক্ষা পেতাম? তাহলে এটার বোধহয় একটি সমাধান হয়ে যায় যে কেন ওইসব ঘটনাগুলো তাদের জীবনে, মহান ব্যক্তিদের জীবনে ঘটে। আর এই কথাকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে বলেছেন বাল হুয়া খায়রুল লাকুম, এই ঘটনার মাঝে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমরা এটাকে অকল্যাণকর মনে করবে না। এই ঘটনা থেকে যে শিক্ষা এবং আলো আমরা পেতে পারি, এখানে থেমে আমরা যা আমাদের উপলব্ধিতে নতুন করে আমরা জাগ্রত করতে পারি বিভিন্ন বিষয়গুলোকে, তোমাদেরকে একটা আমরা ইতিমধ্যে বলেছি যে এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের নারী জাতির মর্যাদা কী পরিমাণ রেখেছেন সেটির একটা বার্তা আমরা পেলাম। সেই সাথে এই ধরনের ঘটনা যখন হবে তখন আমাদের অবস্থান কী হবে সেও আমরা জানলাম। আমাদের সমাজে অনেক সময় একটা জিনিস হয় যে একজন পুত পবিত্র মানুষের উপরে কোনো কালিমা লেপনকার কেউ চেষ্টা করলো, তার চরিত্র নিয়ে কেউ কথা তুললো, তখন সমাজের এক শ্রেণী মানুষ বলে যে অন্য কাউকে নিয়ে কথা উঠছে না, তাকে নিয়ে কেন উঠলো? একজন নির্দোষ মানুষকে নিয়ে যদি কোনো অপবাদ দেয়া হয়, একজন পদমস্তক পবিত্র মানুষের চরিত্র নিয়ে যখন কালিমা লেপন করার চেষ্টা করা হয়, সমাজে বড় একটা অংশ মানুষকে দেখা যায় তারা তখন সন্দেহ তোলে এইভাবে, এই যুক্তিতে যে কেন তাকে নিয়ে কথা উঠলো, নিশ্চয়ই কিছু একটা আছে। এভাবে বলা হয় যাহা রটে তাহার কিছু না কিছু বটে। তো যাহা রটে, যা কিছুই নয় বটে, এমনও যে হতে পারে, সেই ধারণা কিন্তু এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। এবং এখান থেকে দেখা যায় যে একজন আপদমস্তক ভালো মানুষের পরে কথা উঠতে পারে, কারোর পরে কথা উঠলেই যে আমি তাকে অভিযোগের তীর তার দিকে দিয়ে তাকে আমি আমাকে তাকে করতে হবে, আমাকে অনুসন্ধানভাবে তথ্য জানতে হবে। তথ্যবিহীন কেউ বলল আমি বিশ্বাস করলাম, এটা মানবিক হতে পারে না, কোনো দায়িত্বশীল মানুষের কাজ হতে পারে না। এই ইফকের ঘটনা নিয়ে তো আরো অনেক কথা বলা যায়, কিন্তু আমাদের তো আরো দ্রুত অগ্রসর হতে হবে। এরপরে তো বোধহয় কিছু সামরিক অভিযান বা সারিয়ার ঘটনা ঘটেছে, তারপর হুদায়বিয়ার সন্ধি। আপনি কিভাবে অগ্রসর হবেন? আরেকটু বলতে হয় এর ইফকের ঘটনা নিয়ে, জাস্ট কয়েক মিনিট। একটা হলো যে ইফকের ঘটনাকে কেন্দ্র করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে এখন মুসলিমদের মধ্যে, শিয়াদের মধ্যে একটা বিশাল আপনার তৈরি হয়েছে, বলয় তৈরি হয়েছে যে তাকে, তার চরিত্র নিয়ে কথা তোলা। যেখানে আয়েশা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াতে তার চরিত্রের
এই ঘটনাতে তার পুত পবিত্রতার ঘোষণা দিয়েছেন। যদি কারোর কোনো প্রকার সন্দেহ হয় কোনো মুসলমানের, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু ঈমান হারা হবেন, কারণ কোরআনের আয়াতকে অস্বীকার করা শামিল হবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতার ব্যাপক প্রচার প্রসার, বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কোনো অশ্লীল কিছু পেলেই সেটাকে আমরা ছড়িয়ে বেড়াচ্ছি। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাযিল করেছেন দায়িত্বহীনতা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনাল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা এবং এ ধরনের নোংরা কথাকে ছড়িয়ে বেড়ায় তাদের জন্য দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, আখিরাতে আল্লাহ তাআলা অপমানজনক শাস্তি রেখেছেন। এর মধ্য দিয়ে আরও জানতে পারলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানতেন না, তিনি আমাদের মতো মানুষ ছিলেন, শুধু পার্থক্য হলো আমরা সাধারণ মানুষ, তিনি নবী ছিলেন এবং তাকে গায়েব জানানো হতো। তিনি যদি গায়েবের ইলম তার কাছে আগে থেকে থাকতো, তাহলে সেক্ষেত্রে ইফকের ঘটনায় তিনি ওহী পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো না, তিনি নিজে বলতে পারতেন কি ঘটেছে কি ঘটেনি, তাকে ওহির জন্য অপেক্ষা করতে হয়েছে। তাহলে বোঝা গেল যে গায়েবের ইলম তিনি পেয়ে তারপর আমাদেরকে জানাতেন, তিনি আগে থেকে গায়েব জানতেন, ব্যাপারটি সেরকম নয়। সেই সাথে যেই ঘটনায় আমরা কোনো প্রমাণ পাবো না সেখানে অপেক্ষা করব, আমরা কোনো অবস্থান গ্রহণ করব না, সে শিক্ষা ইসলাম দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো ধারণা নেই সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। এই যে ইফকের ঘটনা আপনি দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে ইতিবাচক নেতিবাচক কোনো মন্তব্য করেননি এবং সাহাবীদের কেউ করেননি, সবাই কিন্তু তাওয়াক্কুফ করেছেন, অর্থাৎ প্রত্যেকে এই জায়গায় এসে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন যে কি প্রমাণিত হয়। তো প্রমাণের অপেক্ষা করা এই ধরনের ঘটনাগুলোতে এটাও কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আজকাল কোনো একটা কিছু উঠলেই আমরা সেখানে মন্তব্য, পাল্টা মন্তব্য, অস্থির হয়ে যায় এবং অস্থির হয়ে যায়, আবেগপ্রবণ হয়ে যায়, এমন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি যার ফলে ওই যে আল্লাহ বলেছেন, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো সংবাদ যখন অবিশ্বস্ত সূত্র থেকে আসে তখন সেটা তোমরা যাচাই করো, যদি না করো তাহলে তোমরা লজ্জিত হবে, আমাদেরকে পরবর্তীতে লজ্জিত হতে হবে। আমরা জুলুম করে বসি মানুষের প্রতি। সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা হলো, এই ঘটনার প্রেক্ষিতে কোরআন কারীমের বেশ কয়েকটি আয়াত নাজিল হয়েছে যথাসম্ভব সূরা আলে ইমরানে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী এবং সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মেয়ের চরিত্র নিয়ে কালিমা তোলার এই কাজে যেহেতু মিস্তাহ ইবনে আসাসার মতো একজন মানুষ যুক্ত হয়েছেন, যিনি সম্ভবত ফুফাতো ভাই ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, খুব দরিদ্র সাহাবী ছিলেন, তিনি মাসিক একটি ভাতা তাকে দিতেন, এজ এ গরিব দান করতেন তাকে। তো এই ঘটনা যেহেতু মিস্তাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যারা প্রশ্ন তুলেছে তাদের দলে অংশগ্রহণ করেছে, তিনি মনের দুঃখে বলেছেন, তোমাকে আল্লাহর শপথ করে বললাম তোমাকে আমি আর 1 টাকাও দেব না, কারণ তোমাকে আমি এত সহযোগিতা করেছি, তোমার আত্মীয়, অথচ তুমি এই মিথ্যাচারে, এই প্রপাগান্ডা তুমি যুক্ত অপবাদে জড়িয়ে গেলে। দুঃখের চোটে তিনি এটি বলেছিলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা যেন তাদের নিকট আত্মীয় হোক বা অভয় মানুষ হোক যাদেরকে দান করতেন, দান না করার ব্যাপারে যেন শপথ না করে। তোমরা কি চাও না আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসুক? আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। এই আয়াত নাজিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আল্লাহ, আমি অবশ্যই চাই আপনি আমাকে ভালোবাসেন, অতএব আমি শপথ ভঙ্গ করে কাফারা দিয়ে নতুন করে আবার ভাতা দেওয়া শুরু করলাম। আমাদের ব্যক্তিগত কারণে এখানে একটা মানবিক যে প্রতিক্রিয়া হয়েছে, এরপর এখানে আবার আল্লাহ ওহী নাজিল করলেন, কত বড় একটা শিক্ষার বিষয়, এবং সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা আমাদের সমাজেও আজকালও দেখা যায় যে আপনার সাথে কারোর ব্যক্তিগতভাবে আপনি তার উপরে অনেক অবদান রেখেছেন, কিন্তু কোনো কারণে সে আপনাকে কষ্ট দিয়েছে, কষ্ট পাওয়াটা স্বাভাবিক আপনার, কিন্তু কষ্টের কারণে আপনি আপনার নেকের কাজ যদি বন্ধ করে দেন, তাহলে কিন্তু প্রশ্ন ওঠে যে আপনি কাজটা কি তার কাছ থেকে কোনো ফিডব্যাকের জন্য করেছেন নাকি রবের কাছ থেকে জাযার জন্য পেয়েছেন। যদি আপনি রবের কাছ থেকে বিনিময় পাওয়ার আশা করেন, তাহলে আমি তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, হেল্প করেছি, তুমি আমাকে থ্যাঙ্কস বলো, সেটাও আমি আশা করব না। লা ইউরিদুনা মিনহুম জাযাআন ওয়ালা শুকুর, আল্লাহ বলেছেন নেককারদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে খাদ্য দেয়, আহার দেয়, তাদের কাছ থেকে থ্যাঙ্কসটাও আশা করে না, শুকরিয়া আদায় আশা করে না। তো এ হলো ইফকের ঘটনার বহুবিধ শিক্ষা। আবার সে কথাতেই ফিরে আসতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবাদের জীবনে যেসব ঘটনা ঘটেছে, প্রশ্ন জাগে না ঘটলে কি হতো না? আবার এই সমাধান পেয়ে গেলাম, ঘটেছে বলেই তো আমরা জানতে পেরেছি, শিক্ষা পেয়েছি। এখানের মধ্যে একটি রহস্য আছে। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জীবনে অনেক কিছু করেছেন জায়েজ প্রমাণের জন্য। যেমন তিনি সচরাচর সবসময় বসে পান করতেন এবং এটা তার আজীবনের নিয়মিত অভ্যাস ছিল, কিন্তু কখনো হঠাৎ তিনি দাঁড়িয়ে পান করেছেন।
মুহাদ্দিসগণ এখানে ব্যাখ্যায় কোটেশন লেখেন যে এটা তিনি এজন্য করেছেন যে মানুষ দাঁড়িয়ে পান করাটাকে হারাম মনে না করে, এমন কোনো সিচুয়েশনে পড়লো, এমন কোনো পরিস্থিতিতে পড়লো বেকায়দা জায়গায় তার দাঁড়িয়ে পান করা ছাড়া কোনো উপায় নেই, এই জায়গায় যেন তার একটা সমাধানের পথ সে বের করতে পারে, এটাকে অভ্যাস না দাঁড়িয়ে বানিয়ে নেয়। পানি পান করাটা নিয়ম নয়, পানি পান করার স্বাভাবিক সঙ্গত এবং স্বাস্থ্যগত বিধান হলো বসে পান বসে পান করতে করা। হবে। কখনো যদি পরিস্থিতি এমন হয় বসার সুযোগ নেই, তাহলে কি পানি পান করবো না দাঁড়িয়ে? অর্থাৎ নবী ইসলাম সাল্লাল্লাহু আলাইহি জীবনের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি বাক্য, প্রতিটি বিষয়। প্রতিটি শব্দ মধ্যে শিক্ষার বিষয় শিক্ষার আছে। বিষয় কিন্তু আছে। বর্তমান সময়ে আমাদের ট্র্যাজেডি হলো আমরা নবী ইসলামকে সেভাবে জানছি না, অনুসরণ করছি না। আমরা বোধহয় আমাদের বাঁকটা মোড়টা অন্যদিকে নিয়ে যাচ্ছি বিভ্রান্তির পথে। তো এই সমস্ত ঘটনা যতই ছোট হোক বড় হোক, আমাদের বর্তমান সময়েও বর্তমান সভ্যতায়ও আমাদের সঠিক পথে, সরল পথে, শান্তির পথে নেওয়ার জন্য বাতিঘর হিসেবে কাজ করতে পারে। এ বিষয়ে বোধহয় আরও অনেক কথা বলা যায়। আপনি বলছেন সময় তো আমাদের সে সুযোগ দিবে না, তো আমাদের এখানে শেষ করতে হবে। এর আগে যদি আপনি ইফকের ঘটনা নিয়ে এক বাক্যে কিছু বলতেন। ইফকের ঘটনা আমাদেরকে যে সমস্ত শিক্ষাগুলো দেয়, সেই শিক্ষাগুলো যদি আমরা আমলে আনতে পারি, আমাদের সমাজে কিছু মানুষ এ ধরনের কথা বলে, রটায়, মিথ্যা কথা উঠায়, যেমন মুনাফিকরা করেছে, সেই বিষয়গুলোতে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে সমাজ সুন্দর হবে, আমাদের আমল সুন্দর হবে। আমরা দায়িত্বহীন কোনো মন্তব্য করে কারোর ব্যাপারে নিজেদের আমল নষ্ট করব না। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটে যাওয়া ছোট বড় সমস্ত ঘটনা থেকে আলো গ্রহণ করা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, সেখান থেকে আমার উপলব্ধি, আমাদের অনুসন্ধানী হতে হবে। অনুসন্ধানী হতে হবে। আমরা শুধুমাত্র গল্প পড়ে গেলাম, বলে গেলাম, এটা সওয়াব পেলাম তা না, সওয়াব পেলাম তা না। অনুসন্ধানী হয়ে তার জীবনের প্রতিটি আকার ইকার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা নিতে হবে। তো এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল আলামিন। আমরা চারিত্রিক অপবাদের ঘটনা নিয়ে কথা বলেছি, অনেকগুলো বার্তা পেয়েছি। বর্তমান সময়েও বিশেষ করে নারীদের চরিত্র নিয়ে অনেকে কথা বলে, এটাকে মজার বিষয় হিসেবে ব্যক্ত করে। এটা অনেক বড় পাপের কারণ, পারিবারিক এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির কারণ। আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, ইতিহাস থেকে আমরা এ বিষয়ে বার্তা নিই এবং আমরা শুদ্ধ জীবনযাপন করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।